আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 34 নম্বর পৃষ্ঠার ক্রমবাচক সংখ্যা আজকে আমরা শিখব। ক্রমবাচক সংখ্যা কি? ক্রমবাচক সংখ্যা নিচে প্রাণীগুলো অবস্থান কিভাবে প্রকাশ করা যায় সেটি ক্রমবাচক সংখ্যা দ্বারা আমরা বিবেচনা করে দেখব। বস্তুত দলগত ধারণা বুঝতে 1, 2 এবং 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়। আমরা একটি দল যদি গঠন করি তাহলে সেখানে 1 নম্বর দল, 2 নম্বর দল এইভাবে আমরা গণনা করি, কিন্তু কোনো বস্তু অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? কোনো বস্তুর অবস্থান বোঝাতে গেলে যে সংখ্যাটি ব্যবহার করা হয় তাকে ক্রমবাচক সংখ্যা বলে। তাহলে ক্রমবাচক সংখ্যা কাকে বলে আমরা শিখলাম। তো এখন দেখো, সংখ্যার মাধ্যমে যদি আমরা লিখি তাহলে এভাবে 1, 2, 3, 4, 5 এভাবে লিখতে হবে। ঠিক একইভাবে যখন ক্রমবাচক সংখ্যা লিখব তখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এভাবে আমরা লিখব। তাহলে এখন বাম দিক থেকে এখানে কিছু প্রাণী দেওয়া আছে, এটা বাম দিক থেকে আমরা যদি ক্রমবাচক সংখ্যা অনুযায়ী লিখি তাহলে হবে এই হাতিটি হচ্ছে প্রথম, ঘোড়াটি দ্বিতীয়, বাঘটি তৃতীয়, খরগোশ চতুর্থ এবং মোরগ পঞ্চম। ঠিক একইভাবে আমরা যদি ডান দিক থেকে যাই তাহলে মোরগ হবে প্রথম, খরগোশ হবে দ্বিতীয়, বাঘ হবে তৃতীয় এবং ঘোড়া হবে চতুর্থ এবং ওই হাতিটি হবে পঞ্চম। তাহলে বাম দিক দিয়ে গেলে হবে এই দিক দিয়ে গণনা শুরু করতে হবে, ডান দিক দিয়ে আসলে এদিক দিয়ে গণনা শুরু করতে হবে। এখন দেখো আমরা উপরে এই প্যাটার্নটি কিভাবে কি শিখলাম সেটি আমরা এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, প্রশ্ন দিয়ে দিয়েছে। উপরে উদাহরণ থেকে আমরা এই প্রশ্ন সমাধান কিভাবে করব দেখো। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। তাহলে বাম দিক থেকে কে দ্বিতীয়? তাহলে আমাদের বাম দিক কোনটা? এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক। তাহলে বাম দিক থেকে কোন প্রাণীটি দ্বিতীয়? দেখো বাম দিকে প্রথম আছে হাতিটি এবং দ্বিতীয় আছে এই ঘোড়াটি। তাহলে এখানে হবে ঘোড়া, কারণ বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে ঘোড়া। এবার দেখো ডান দিক থেকে কে প্রথম? তাহলে এইটা আমাদের বাম দিক, এটা আমাদের ডান দিক। তো ডান দিক থেকে প্রথম হচ্ছে এই মোরগটি। ডান দিক থেকে কে পঞ্চম? এটা হচ্ছে ডান দিক, প্রথম হচ্ছে মোরগ এবং এখানে একে একে গেলে 1, 2 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চম নম্বর হচ্ছে এই হাতিটি। তারপরে বাম দিক থেকে কে চতুর্থ? এটা হচ্ছে বাম দিক, এই দিক দিয়ে চতুর্থ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই খরগোশটি হচ্ছে চতুর্থ। এবং ডান দিক থেকে কে তৃতীয়? তাহলে এটা হচ্ছে ডান দিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বাঘটি হচ্ছে তৃতীয়। এইভাবে আমরা মাথা ঠান্ডা করে ডান এবং বাম নির্দিষ্ট মনে রেখে আমরা তোমার ডান হাত এবং বাম হাত খেয়াল করলে তোমরা এটা মেলাতে পারবে। এখন দেখো এখানে প্রশ্ন হচ্ছে, তুলি তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? এবং দেখো তুলি বলছে আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। এবার এখানে প্রশ্ন আছে, এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তাহলে বন্ধুরা তোমরা শ্রেণীকক্ষের বেঞ্চের কোথায় বসো তোমরা আমাকে জানাবে, তোমরা শ্রেণীকক্ষের বেঞ্চে কোথায় বসো।